কমিশনের চেয়ারম্যান, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, এখন তৃণমূল স্তর থেকে উঠে সাংবাদিকদের অন্যতম অনুপ্রেরণা এবং আজকের আমাদের যে রাজ্য এবং রাজ্যের বাইরে যিনি কলম পত্রিকাকে একটা জায়গায় নিয়ে গেছেন এবং যার জন্য যার বটবৃক্ষে অনেক সাংবাদিক এবং আশ্রয় নিয়েছেন। একটা সময় আমিও এই পত্রিকায় কাজ করেছি। কঠিন সময়ে পড়লে তিনি সাংবাদিকদের পাশে থাকেন, সে জনাব আহমদ হাসান ইমরানকে আমরা পেয়ে আজকে খুব গর্বিত অনুভব করছি। অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড ফিল্ড তো এই সংগঠনের কত সাংবাদিক এসছেন, কত সাংবাদিক চলে গেছেন, কাজে এই সংগঠন আমি বলব একটা ইতিহাস। এই সংগঠনটি আমাদের এবং আমি জানি আমাদের দেবাশিস তাকে আমি নিজের ভাইয়ের মতো দেখি এবং সে খুব উচ্চস্তরের সাংবাদিক, সে জানে কি করে খবর বার করতে হয়। স্বপ্ন কিসে চতুর্দিকে ঘুরনি খেলা, আসছে আঁধি আসছে তুফান, বৃহৎ ভারতের সংগঠন আইজিএর আপনি সারা বছরই বিভিন্ন অংশগ্রহণ করেন, এই সামাজিক উদ্যোগকে কীভাবে দেখছেন সাংবাদিকদের জন্য, পরিবারের জন্য? এই সব প্রত্যেকটা মানুষের সাংবাদিকই হোক আর সাধারণ মানুষের, প্রত্যেক মানুষের নিজের আত্মকেন্দ্রিকতার বাইরে গিয়ে সমাজের প্রতি তাদের তো দায়বদ্ধতা আছে। কিন্তু যতক্ষণ না সে মনে করতে পারছে যে প্রতিপক্ষে মানুষ হিসেবে চিহ্নিত করা যায় স্বাভাবিকভাবে। সাংবাদিকরা যারা মানুষের চোখ তুলে দেয়, ভুল করলে ঠিক করলে দুটোই রেখে যারা তাদের তারা বড় দায়িত্ব দেয়, তারা সঠিক দায়িত্ব পালন করছে। ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন আর ইন্ডিয়ান ডিগ্রি সংযুক্তভাবে এই প্রোগ্রামটা করছে। আমি তাদের এই প্রয়াসকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং তারা অনেক স্বামীজির কথার বলিতে বহুত্ব সম্মুখে তোমার স্বাধীনতা কিন্তু ঈশ্বর জীবন করে দিয়েছেন। সেই আসলে সাধারণ মানুষের সেবা করা মানেই হবে ঈশ্বরের সেবা। যে যেখানে ভক্তি আপনি একজন রাজনৈতিক দলের নেতা, পাশাপাশি দীর্ঘদিন সংবাদ তথ্য চালাচ্ছেন, কি মনে হয় আপনি যেভাবে বললেন ভুলটা দেখিয়ে দেওয়া সংবাদ মাধ্যমের কাজ, অনেকে তো এই সমালোচনা ঠিকভাবে নেন না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি মনে করি ইউরোপ জার্নালিজমটা জার্নালিজম সেটা পক্ষপাত দুষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবেই। সেই জার্নালিজম পার্টির পেপার যারা চালান তারা লিখতে তাদের নিয়ে আমার কিছু বলা নেই, কিন্তু তার বাইরে যারা সাধারণভাবে নিরপেক্ষ কাগজ চালান তাদের এই নিরপেক্ষতাটা যেন সর্বক্ষেত্রে। গোটা দেশের প্রেক্ষাপটে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সে বিষয়ে কি বলবেন আপনি? এই জন্যই কথা কিছু প্রস্তাব বলা হচ্ছে যে প্রথম শুরু যেগুলো ডেমোক্রেসিতে বা দেশ চালানোর ক্ষেত্রে সংবিধান 105 সংসদ মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে। তার মানে সংবিধানটা এমন ছিল যে রিভিউ তো পরিবর্তন হবে না। তেমনি অনেক কিছু আছে যে আমাদের দেশে আজকে হয়তো সেই পুরনো চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এটাও যেমন সত্য, আবার তেমনি এমনও কিন্তু ঘটছে যেটা ভারতবর্ষের যুগ যুগান্তের যে বাণী যে চর্চা তার থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ব্যস্ত ছিলাম আমি গোষ্ঠী শুদ্ধ নিয়ে সপরিবারে, জমা জলে ডিম পেড়ে জমা জলে ডিম পেড়ে পুরনো টায়ারে ঢেলে দেয়া ভাঁড়ে আর আতাড়ে পাতাড়ে। আরে কি ছিছি সাফানা এসে সব সাফ সূত্র করে জল টল ফেলে বানাইলো মরে রিফিউজি। এই সাফানাটা একটা আপদ।